তো যেটা বলছিলাম যে আজকে আমরা দেখবো হচ্ছে ফাজি সেটের অপারেশন এবং তার কিছু রিলেশনস দেখবো, রিলেশনগুলোর মধ্যে কিছু অপারেশন দেখবো আমরা। প্রথমে আমরা দেখি ফাজি সেটের অপারেশন কি কি আছে। আচ্ছা, ফাজি সেটের অপারেশনের আগে আমরা যদি ক্রিস্প সেট বা যে ক্লাসিক্যাল সেট যেগুলো ছিল ম্যাথমেটিক্স আপনারা যে সেটটা পড়ে আসছেন, সেই সেটে যে অপারেশন গুলো ছিল এগুলো কিন্তু এখানেও কমন, তবে তার ওয়ার্কিং প্রসেসটা একটু ডিফারেন্ট। কিরকম? আমরা যখন ইউনিয়ন করতাম ক্লাসিক্যাল সেটে, ইউনিয়ন মানে কিন্তু কমন আনকমন যেটা বোঝাতো, অর্থাৎ এ সেটের যতগুলো সাবসেট আছে এবং বি সেটের যতগুলো সাবসেট আছে সবগুলোকে আমরা কমনলি একটা নতুন সেট বানাতাম, এ ইউনিয়ন বি মানে আমাদের ক্লাসিক্যাল সেটে ছিল। বাট ফাজি সেটের ক্ষেত্রে যেহেতু এখানে প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে একটা করে মেম্বারশিপ ভ্যালু চলে আসে, তো সেক্ষেত্রে আমরা যদি এ ইউনিয়ন বি করি সেটা বুঝাবে আপনার মেম্বারশিপ ভ্যালু অফ এ ফাজি সেট এর এলিমেন্টস গুলো এবং মেম্বারশিপ ভ্যালু অফ বি ফাজি সেট, এই দুইটা সেটের ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম কোনটা সেটাকে আমরা পিক করবো, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু আমরা কনসিডারেশনে নিয়ে আসবো। যেমন এ যদি একটা সেট হয় ফাজি সেট, এ ফাজি সেটের মনে করেন যে এগুলো তার এলিমেন্টস, একটা এলিমেন্টস হচ্ছে x1 এবং তার মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.5, x2 আরেকটা এলিমেন্ট তার হচ্ছে 0.7, এরকম হচ্ছে চারটা এলিমেন্টস দেয়া আছে। একইভাবে বি নামক আরেকটা সেট, এই সেটেরও চারটা ভ্যালু দেওয়া আছে এবং চারটা এলিমেন্টস এবং প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে একটা করে মেম্বারশিপ ভ্যালু দেওয়া আছে। এখন আমরা যদি ইউনিয়ন করতে চাই, তাহলে ইউনিয়ন করলে এখানকার সূত্র অনুযায়ী আমাদের ম্যাক্সিমাম ভ্যালু গুলো পিক করতে হবে। তাহলে দেখেন আপনার প্রথম যে এলিমেন্ট x1, তাহলে এ সেটের x1 এর মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.5 এবং বি সেটের x1 এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.2, তাহলে 0.5 এবং 0.2 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা আমরা পিক করব ইউনিয়নের ক্ষেত্রে। সো যেহেতু ইউনিয়ন করতেছি আমরা 0.5 হচ্ছে ম্যাক্সিমাম, সেটাকে পিক করলাম। সেম এস x2 এর ক্ষেত্রে এলিমেন্টস, সেকেন্ড এলিমেন্টস এর ক্ষেত্রে আপনি দেখেন এখানে দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম 0.7, আমরা 0.7টাকে আমরা পিক করতেছি। x3 এর ক্ষেত্রে আমরা এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি বি এলিমেন্টস এর x3 এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম, আমরা 0.8টাকে পিক করতেছি। সেম এস x4 এর ক্ষেত্রে আমরা বি এলিমেন্টস এর বি ফাজি সেটের x4 এলিমেন্টস এর যে মেম্বারশিপ ভ্যালু সেটাকে আমরা ম্যাক্সিমাম হিসেবে পাইছি, আমরা সেটাকে পিক করতেছি। সো এ ইউনিয়ন বি যদি ফাজি সেটের ক্ষেত্রে করে থাকি সেক্ষেত্রে আমাদের সলিউশনটা আসবে এরকম। আচ্ছা, সো আমরা যদি এটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে চাই বা প্লটিং করতে চাই, সেক্ষেত্রে দেখেন আমরা ধরলাম যে আমাদের যে এ নামক যে ফাজি সেট আছে, এ ফাজি সেটের আপনার মেম্বারশিপ ভ্যালু গুলো আপনি এই রেড কালার দ্বারা আমরা প্রকাশ করতেছি। ধরেন রেড কালার দিয়ে হচ্ছে আমাদের এ সেটের মেম্বারশিপ ভ্যালু গুলাকে বোঝাচ্ছে। আমরা কিন্তু শুধু মেম্বারশিপ ভ্যালু গুলাকে প্লট করতেছি, এখানে x1 x2 যেহেতু ভ্যালু ফিক্সড না, সো সেক্ষেত্রে আমরা ইউনিভার্সাল ডিসকোর্সে আমরা ওইটা নিয়ে আমরা ওরিট না, আমরা শুধু মেম্বারশিপ ভ্যালু গুলা নিচ্ছি। দেন এক বি যে সেট, সেই বি সেটের মেম্বারশিপ ভ্যালু গুলাকে আমরা যদি এই গ্রিন কালার দ্বারা আমরা হচ্ছে প্লটিং করি, সেক্ষেত্রে এই দুইটা সেট থেকে আমরা যদি এ ইউনিয়ন বি করতে চাই, সেক্ষেত্রে দেখেন আপনি শুধু আপার ভ্যালু গুলা নিচ্ছেন। কিরকম আপার ভ্যালু? আমি একটু অ্যানোটেশন নিয়ে আসি। ওকে, সো আপনি দেখেন এই অংশটুকু কিন্তু এই জায়গাতে ম্যাক্সিমাম। আচ্ছা, সো এটুকু কিন্তু লোয়ার ভ্যালু। সো আমরা লোয়ার ভ্যালু নিচ্ছি না, মিনিমাম না নিয়ে ম্যাক্সিমাম নেবো। তাহলে এই অংশটুকু দেখেন আমরা এখান থেকে নিচ্ছি। দেন এই জায়গায় আসার পরে রেড কালার মানে এ সেটের যে ভ্যালু গুলো মেম্বারশিপ ভ্যালু সেগুলো কিন্তু লোয়ার হয়ে গেছে। তো সেগুলো মিনিমাম হয়ে যাওয়ার কারণে আমরা সেগুলো পিক না করে আমরা আপার ভ্যালু যেহেতু বি সেটের মেম্বারশিপ ভ্যালু গুলো আমরা সেগুলোকে পিক করতেছি। তাহলে এদের ক্ষেত্রে দেখেন আমরা এইগুলাকে পিক করতেছি। দ্যাট মিনস আমরা এ ইউনিয়ন বি করার কারণে দুইটা ফাজি সেটের মধ্যে আমাদের প্লটিংটা হবে এরকম, জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে আমরা পিক করব। আচ্ছা, সো আমরা যদি এই ইউনিয়ন বিটা ক্লিয়ার হয়, তাহলে আমরা পরের অপারেশনে যাই। ফাজি সেটের পরের অপারেশনটা হচ্ছে ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের ক্ষেত্রে আমাদের ক্লাসিক্যাল সেটে ছিল শুধু আমরা কমন গুলো নিতাম, আমাদের যে ক্লাসিক্যাল সেট ম্যাথমেটিক্স আপনারা পড়ে আসছেন যেগুলো আশা করি মনে আছে। বাট ফাজি সেটের ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন যখন করব, তাহলে মেম্বারশিপ ভ্যালু অফ এ সেট ইন্টারসেকশন বি সেট, সেটার ক্ষেত্রে আমরা মেম্বারশিপ ভ্যালু অফ এ সেট এবং মেম্বারশিপ ভ্যালু অফ বি সেটের মধ্যে মিনিমাম যে মেম্বারশিপ ভ্যালুগুলো সেগুলোকে পিক করব। তো আগের যে এক্সাম্পলটা সেটাই ছিল, সেটাই এখানে আছে যে এ সেটের ধরেন এগুলো হচ্ছে তার এলিমেন্টস, এটা হচ্ছে বি সেটের এলিমেন্টস। তাহলে আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে আপনি দেখেন যে আমরা এই জায়গাতে শুধু মিনিমাম ভ্যালু যেটা সেটা পিক করতেছি। আগেরটাতে কিন্তু ম্যাক্সিমাম 0.5 পিক করছিলাম, এটাতে মিনিমাম 0.2,
এটা পিক করতেছে। সেম এজ x2 এর ক্ষেত্রে আমরা 0.3 হচ্ছে মিনিমাম, x3 এর ক্ষেত্রে 0.1 হচ্ছে মিনিমাম, এবং x4 এর ক্ষেত্রে 0.4 হচ্ছে মিনিমাম। সো আমাদের এই ইন্টারসেকশন বি মানে হচ্ছে মেম্বারশিপ ভ্যালু বাই ইন্টারসেকশন বি, এই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমাদের সলিউশন। এখন যদি আমরা এটাকে আগেরটার মতোই প্লট করি তাহলে খুবই সিম্পল। আমরা আগেরটাতে আপার ভ্যালু নিচ্ছিলাম, এটা কেটে দেখেন আমরা শুধু লোয়ার ভ্যালু যেগুলো আমরা এই অংশটুকু নিচ্ছি, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে লোয়ার ভ্যালু আসছে এই অংশটুকু দেখেন এটুকুকে আমরা পিক করছি। সেক্ষেত্রে প্রথম অংশটুকু আসছে বি সেট থেকে, পরের অংশটুকু আসছে এ সেট থেকে। আচ্ছা, সো আমরা যদি সেকেন্ড অপারেশন ইন্টারসেকশন ক্লিয়ার হই, দেন আমরা থার্ড আর একটা বেসিক অপারেশন সেটাতে যাই, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্ট এটাকে আমরা ক্লাসিক্যাল সেটে বার দ্বারা প্রকাশ করতাম, মানে আমরা সেটের উপর একটা বার দিতাম বা অথবা অ্যাপোস্ট্রোফি দিতাম, যেমন এরকম করে আসতাম। এটার সাথে আপনারা বেশি পরিচিত আছেন, যে এরকম দিতাম, অথবা আমরা কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের ক্লাসিক্যাল সেটে আপনারা বারবার লগ ইন করতেছেন অনেকেই, আমরা এরকম অ্যাপোস্ট্রোফি দিতাম। তো যাই হোক, এখানে আমরা এটা এইভাবে প্রকাশ করতে পারি। আবার মোর ফ্যামিলিয়ার হচ্ছে ফাজি সেটের ক্ষেত্রে, যে আমরা আপার ভ্যালু যে পাওয়ার যেটা সেটা সি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এ পাওয়ার সি, এটা দ্বারা কমপ্লিমেন্ট বোঝায়। কমপ্লিমেন্টের ক্ষেত্রে সিম্পল, আমরা একটু গত ক্লাসে দেখে আসছিলাম যে ডিফারেন্সের ক্ষেত্রে 1 মাইনাস করা ওইটাই, অর্থাৎ কমপ্লিমেন্ট যদি করি সেক্ষেত্রে আপনার যে সেটের উপর কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করতেছি সেই সেটের মেম্বারশিপ ভ্যালুকে আমরা 1 থেকে মাইনাস করে দিব। অর্থাৎ যদি এ নামক একটা সেট এরকম হয়, এটা যদি এ সেট হয়, তাহলে এর উপর যদি আমরা কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করি, তাহলে এ কমপ্লিমেন্ট এ ফাজি সেট কমপ্লিমেন্ট মানে হচ্ছে আপনি 1 মাইনাস মেম্বারশিপ ভ্যালু অফ এ সেট, তাহলে 1 মাইনাস 0.5, তাহলে x1 এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু হবে 0.5, x2 এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু হবে 1 মাইনাস 0.7, তাহলে 1 মাইনাস 0.7 মানে হচ্ছে 0.3। সেম এজ x3 এর ক্ষেত্রে 1 মাইনাস 0.1 অর্থাৎ 0.9, এন্ড x4 এর ক্ষেত্রে 1 মাইনাস 0.4 অর্থাৎ 0.6। অর্থাৎ কমপ্লিমেন্ট করার কারণে আমরা একদম উল্টো একটা ভ্যালু পাচ্ছি, মানে আগে যেটা ছিল তার অপোজিট ভ্যালু আসবে। যদি এটাকে আমরা প্লট করি তাহলে আরো ক্লিয়ার হবেন আপনারা। ধরেন আমাদের এই যে এফ ফাজি সেট আছে, এই ফাজি সেটকে যদি আমরা এই রেড কালার দ্বারা প্রকাশ করি, তাহলে দেখেন এইটার ভ্যালু 1 থাকা, যদি আমরা এটাকে 1 ধরি, তাহলে আমরা যখনই কমপ্লিমেন্ট করতেছি, কমপ্লিমেন্ট মানে কিন্তু 1 মাইনাস, তাহলে 1 মাইনাস 1 মানে কিন্তু 0, অর্থাৎ এই পয়েন্টটা ঠিক উল্টো পাশে চলে আসতেছে। তাহলে দেখেন এটা 1 এই জায়গায় ছিল, আমরা যখনই কমপ্লিমেন্ট করতেছি তাহলে এটা কিন্তু নিচে চলে আসছে। সেম এজ এই জায়গাতে দেখেন এটাও তার উল্টো, মানে এই পাশটা আমাদের আপার ভ্যালু 1 এ ছিল, সেটা আমাদের একদম গ্রাউন্ড ভ্যালু 0 তে চলে আসছে। সেম এজ এই জায়গাটা যদি আমরা ফর এক্সাম্পল ধরি 0.7, তাহলে দেখেন এটি কমপ্লিমেন্ট করার কারণে 0.3 হয়ে যাবে, অর্থাৎ 1 মাইনাস 0.7 0.3, অর্থাৎ ঠিক উল্টো পাশে চলে আসবে। সো যে জায়গাটা 0 ছিল সেটা আবার 1 মাইনাস 0 মানে 1, এটা উপরের দিকে চলে যাবে। অর্থাৎ আমাদের এইরকম একটা ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালুর যদি প্লটিং করি, তাহলে সেটার কমপ্লিমেন্ট প্লটিংটা হবে এইরকম, মানে ঠিক উল্টো দিকে চলে যাবে। আচ্ছা, সো এটুকু যদি আমরা বুঝি, তাহলে আমরা পরের ফাংশনে যাই। পরেরটাতে দেখি কি আছে। এটাতে হচ্ছে আমরা প্রোডাক্ট যদি করতে চাই, অর্থাৎ দুইটা ফাজি সেটের মধ্যে যদি আমরা মাল্টিপ্লিকেশন বা প্রোডাকশন বের করতে চাই, সেক্ষেত্রে ডট দ্বারা প্রকাশ করা হয় এ ফাজি সেট ডট বি, এবং এই ক্ষেত্রে জাস্ট তাদের মেম্বারশিপ ভ্যালুগুলোর মধ্যে আমরা মাল্টিপ্লিকেশনটা করব বা প্রোডাকশনটা করব। যেমন এ হচ্ছে একটা ফাজি সেট, আমরা একটু আগের যে এক্সাম্পল ছিল এ ফাজি সেটের, এবং বি ফাজি সেট সেই সেম এলিমেন্টস গুলাই দেয়া আছে। এখন আমরা যদি এটাকে ভেক্টর প্রোডাক্ট করি, তাইলে সেক্ষেত্রে এ এবং বি এর যে ভ্যালুগুলো আছে, যেমন মেম্বারশিপ ভ্যালু, যেমন 0.5 ইন্টু 0.2, তো 0.5 ইন্টু 0.2 দিলে আমরা জানি 0.10 আসবে। সো আমরা 0.1 নিচ্ছি। সেম এজ 0.7 ইন্টু 0.3, দ্যাট মিনস 0.21 এরকম আসবে। সো 21 আসলে, যেহেতু আমরা আপনি 21 ও লিখতে পারেন, আবার যেহেতু আমরা দশমিকের পরে একটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি, একটা মানে একটা ভ্যালু নিয়ে, সেক্ষেত্রে আপনি 1টা বাদ দিতে পারেন, একটা ভ্যালু রাখতে পারেন। আমরা 0.1 ইন্টু 0.8 যদি করি, তাইলে এইটা আসবে মেবি 0.08 বা 008 এরকম একটা ভ্যালু আসবে।
সো এটার ক্ষেত্রেও যেহেতু আমরা একটা পয়েন্ট নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে 0.0 মানে আলটিমেটলি 0ই আসবে। সো x3 এর ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন করলে 0 পাচ্ছি। x4 এর ক্ষেত্রে 0.4 ইনটু 0.5 দ্যাট মিন্স 0.20 মানে 0.2। তো আমরা এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। আশা করি এটা প্লটিং যদি আপনারা করতে বলি ইজিলি করতে পারবেন। আমরা যদি স্কেলার প্রোডাক্ট চিন্তা করি, স্কেলার প্রোডাক্ট মানে কোন একটা ফাজি সেটের সাথে কোন একটা স্কেলার ভ্যালুকে আপনি মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছেন। তো স্কেলার প্রোডাক্টটা আপনার এইভাবে বুঝাচ্ছে, প্রকাশ করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে খুবই সিম্পল। আপনি জাস্ট হচ্ছে তার মেম্বারশিপ ভ্যালু এর সাথে আপনি ওই স্কেলার ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দিবেন। মনে করেন স্কেলার ভ্যালু মানে একটা আলফা, এই আলফার মান হচ্ছে 0.8। এখন এই 0.8 কে আপনি এ নামক যে ফাজি সেট আছে তার সাথে মাল্টিপ্লাই করতে চাচ্ছেন বা প্রোডাক্ট বের করতে চাচ্ছেন। তাহলে সিম্পলি 0.8 ইন্টু 0.5 তার মানে 0.4 আসবে। সো x1 আমরা 0.4 পাচ্ছি তার মেম্বারশিপ ভ্যালু। দেন আমরা যদি x2 এর ক্ষেত্রে আসি 0.8 ইন্টু 0.7 দ্যাট মিন্স 0.56 আসে। সো আমরা 0.5 বা 0.6 আপনি রাখতে পারি। যদি একটা গড 5 এর উপরে থাকলে আমরা জানি সেখানে হচ্ছে এটা 1 ভ্যালু ইনক্রিজ হয়ে যায়। সো 0.6 ও লিখতে পারি যেহেতু 0.56 আসে এখানে। দেন থার্ড এলিমেন্টস এর ক্ষেত্রে 0.8 ইনটু 0.1, তো ওই আগের মতোই 0.0 সামথিং আসবে। সো 0.0 মানে হচ্ছে 0। আমরা x3 এর ক্ষেত্রে 0 পাচ্ছি। x4 এর ক্ষেত্রে 0.8 ইনটু 0.4, তো সেক্ষেত্রে 0.32 আসবে। সো আমরা 0.3 যেহেতু একটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এখন যদি আমরা এগুলাকে একটু আরো কিছু অপারেশন দেখি আমরা ফাজি সেটের ক্ষেত্রে, যেমন যদি আমরা সাম করতে চাই, আমি এখন আর মানে এক্সাম্পল দিচ্ছি না, এক্সাম্পল এইগুলোর ক্ষেত্রে আপনি সেম অপারেশন অ্যাপ্লাই করবেন। আমি জাস্ট রুলসটা বলে দিচ্ছি যে আমরা এ নামক ফাজি সেট এবং বি ফাজি সেটের মধ্যে যদি সাম করি দ্যাট মিন্স আমরা প্লাস দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বুলিয়ান লজিকে ওর বলতাম, ওর অপারেটর। সেক্ষেত্রে দেখেন আপনার আলটিমেটলি সে বুঝাবে এ ফাজি সেট এবং বি ফাজি সেটের যে মেম্বারশিপ ভ্যালু তাদের মধ্যে আমরা মানে ভ্যালুগুলোর মধ্যে আমরা যোগ মানে সাম করব, সামেশন করব। দেন আমরা একটু আগে যে ভেক্টর প্রোডাক্ট করছিলাম সেই দুইটা ফাজি সেটের মধ্যে যে ভেক্টর প্রোডাক্ট করে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা সামেশন করা ভ্যালু থেকে মাইনাস করব। অর্থাৎ আপনি প্রথমে এই অংশটুকুর কাজ করবেন, অর্থাৎ এ ফাজি সেটের ভ্যালু প্লাস বি ফাজি সেটের ভ্যালু, দুইটা করে যে ভ্যালু আসবে, এখানে একটা নতুন একটা ভ্যালু আসবে, এই ভ্যালু থেকে আপনি মাইনাস করে দিবেন আপনার এদের মধ্যে একটা প্রোডাক্ট, যদি ভেক্টর প্রোডাক্ট করেন করার পর যে ভ্যালু আসবে সেটা, এই দুইটাকে যখন এটা থেকে এটা মাইনাস করবেন দেন আপনার যে রেজাল্ট আসবে সেটাই হবে সাম অফ এ ফাজি সেট প্লাস বি ফাজি সেট। দেন আমরা যদি ডিফারেন্সটা করি, ডিফারেন্স করতে গেলে আলটিমেটলি আপনার এখানে কমপ্লিমেন্টের অপশনটা চলে আসবে। অর্থাৎ আমরা যদি এ এবং বি ফাজি সেটের মধ্যে ডিফারেন্স অ্যাপ্লাই করতে চাই বা ডিফারেন্স অপারেশনটা করতে চাই, সেক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালুগুলোর মধ্যে কাজটা হবে। অর্থাৎ এ ফাজি সেটের যে মেম্বারশিপ ভ্যালু তার সাথে আমরা বি ফাজি সেটের কমপ্লিমেন্ট ভ্যালুর আমরা ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন করে যে রেজাল্টটা আসবে সেটাই বোঝাবে তার ডিফারেন্স। তাহলে আপনাকে এখানে প্রথমে কাজ করতে হবে, বি ফাজি সেটকে কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস ওই ফাজি সেটের ভ্যালু, আপনি সেটা করবেন। আমরা যদি এটাকে আর একটু ইলাবোরেট করে আমি আপনাকে বলি, দ্যাট মিন্স এটা মানে দাঁড়াচ্ছে এরকম যে আপনি এ ইন্টারসেকশন আপনার 1 মাইনাস আপনার মেম্বারশিপ ভ্যালু অফ বি। তো তাহলে 1 মাইনাস মেম্বারশিপ ভ্যালু করে যেটা পাবেন তার সাথে এর ফাজি সেট ইন্টারসেকশন যদি করেন দেন হচ্ছে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। ডিসজাংটিভ সাম নামে একটা জিনিস আছে যেটা আমরা বুলিয়ান লজিকে এক্সোর বলতাম বা যেটাকে স্পেশাল ওর বলতাম, ওইটা হচ্ছে এখানে ডিসজাংটিভ সাম বলা হচ্ছে ফাজি সেটের ক্ষেত্রে, এবং সেটা আপনার বুঝাবে এ ফাজি সেটের কমপ্লিমেন্টের সাথে বি ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালুর ইন্টারসেকশন করবে এবং ভাইস ভার্সা, তখন আবার হচ্ছে এ ফাজি সেটের সাথে বি ফাজি সেটের কমপ্লিমেন্টের ইন্টারসেকশন করবে। সো এই দুইটা ইন্টারসেকশন করার পরে যে ভ্যালু আসবে তার মধ্যে যখন আপনি ইউনিয়ন অপারেশন চালাবেন, ইউনিয়ন মানে কি ম্যাক্স ভ্যালু বের করা, আর ইন্টারসেকশন মানে মিন ভ্যালু। সো আপনি যখন এই দুইটার মধ্যে ইউনিয়ন করবেন দেন হচ্ছে আলটিমেটলি আমরা এই ডিসজাংটিভ সামটা পাবো। অর্থাৎ আপনি প্রথমে দুইটা মানে দুইটা যে ফাজি সেট, দুইটা ফাজি সেটেরই কমপ্লিমেন্ট বের করবেন, দেন একটার সাথে আরেকটার হচ্ছে
আপনি মিন ভ্যালু নিয়ে আসবেন, মিন ভ্যালু নিয়ে আসার পরে ম্যাক্স ভ্যালুটা বের করে নিয়ে আসবেন, সেটাই কিন্তু ডিস্ট্রাকটিভ সাম হবে। ইকুয়ালিটি মানে হচ্ছে আপনার তখনই আমরা এ ফাজি সেটের সাথে বি ফাজি সেটকে বলতে পারবো দে আর ইকুয়াল, যখন আমাদের এ ফাজি সেটের প্রত্যেকটা এলিমেন্টের মেম্বারশিপ ভ্যালু বি ফাজি সেটের প্রত্যেকটা এলিমেন্টের মেম্বারশিপ ভ্যালুর সাথে ম্যাচ করবে, সেম হবে। অর্থাৎ এ ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু প্রথম এলিমেন্ট ধরুন x1 এর সাথে দেয়া আছে হচ্ছে 0.5, তাহলে সেক্ষেত্রে আপনার বি ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু প্রথম এলিমেন্ট যেটা সেটারও হচ্ছে মেম্বারশিপ ভ্যালু 0.5 থাকতে হবে। অর্থাৎ মেম্বারশিপ ভ্যালু যদি দুইটারই সেম থাকে তখন আমরা বলবো দে আর ইকুয়াল। আবার পাওয়ার অফ ফাজি সেট যদি করতে চাই, তাহলে পাওয়ার অফ ফাজি সেট মানেই বুঝাচ্ছে যে আপনার ওই এলিমেন্টস এর উপর আপনি কোনো অপারেশন চালাচ্ছেন না, আপনি চালাবেন ওই এলিমেন্টস এর যে মেম্বারশিপ ভ্যালু আছে সেই মেম্বারশিপ ভ্যালু পাওয়ার করা, আলটিমেটলি এটাই বোঝাবে। অর্থাৎ আমরা যদি ধরেন এ নামক একটা ফাজি সেটের উপর পাওয়ার আমরা 2 করব, মানে এটাকে স্কয়ার করতে চাই, তাহলে স্কয়ার করা মানে বোঝাচ্ছে আপনার এ ফাজি সেটের এলিমেন্টস এর যে মেম্বারশিপ ভ্যালু থাকবে সেই ভ্যালুর উপর আপনি স্কয়ার করবেন, নট যে আপনি ওই মেম্বারশিপ ভ্যালুটাকে আপনি স্কয়ার করে দিবেন। ধরেন আপনার একটা এ নামক ফাজি সেট আছে যার একটা এলিমেন্টস কিরকম, এখানে 1 হচ্ছে দেয়া আছে এবং তার 1 হচ্ছে এলিমেন্টসটা এবং তার মেম্বারশিপ ভ্যালু ধরো মনে করেন দেয়া আছে 0.5, মানে মাউসটা, তো এটা যদি হয় আপনার এলিমেন্টস তাহলে 1 এর উপর কিন্তু আপনি স্কয়ার করতেছেন না, পাওয়ারটা করবেন এই জাস্ট 0.5 যেটা মেম্বারশিপ ভ্যালু শুধু তার উপরে আপনি স্কয়ার করবেন। এটাই আর কি এখানে বোঝাচ্ছে যে পাওয়ার অফ ফাইভ বলতে এই কাজটা আপনার করতে হবে। দেন আমরা যদি আচ্ছা এখানে যে ডাইলেশন কনসেন্ট্রেশন কনসেপ্টটা বলা আছে যে পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা পাওয়ারটাকে 1 থেকে লোয়ার কোনো ভ্যালু দেই, ওই যে বলছিলাম যে স্ট্রেংথটাকে আমরা কমায় দিচ্ছি, সো 1 থেকে কোনো মিনিমাম ভ্যালু দিলে সেটাকে বলা হচ্ছে ডাইলেশন। আর কনসেন্ট্রেশন হবে আমরা এই যে পাওয়ারের ক্ষেত্রে মেম্বারশিপ ভ্যালুগুলোর পাওয়ারকে যদি আমরা 1 থেকে বড় কোনো ভ্যালু দেই 2 3 4 5 কোনো একটা ভ্যালু দেই সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন। দেন আমরা আরেকটা অপারেশন দেখি কার্টেসিয়ান প্রোডাক্ট। তো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে আপনার এ মাল্টিপ্লিকেশন বি, এখন এটাকে আসলে ক্রস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এ ক্রস বি, এবং এইটা মানে বোঝাচ্ছে আপনার এ এবং বি ফাজি সেটের যে মেম্বারশিপ ভ্যালু এই মেম্বারশিপ ভ্যালুর মধ্যে মিনিমাম গুলো বের করা। এখন এই মিনিমাম বলে আপনি আবার ভাবতে পারেন যে স্যার এটা তো হচ্ছে আমাদের ইন্টারসেকশনের সাথে ম্যাচ করে, আসলে কার্টেসিয়ান যখন আমরা বলতেছি সেটাকে আমরা এরকম ভেক্টর দ্বারা প্রকাশ করি আর কি। আচ্ছা, সো ভেক্টর দ্বারা প্রকাশ করা বলতে বোঝাচ্ছে আপনার এ নামক যে ফাজি সেট আছে সেগুলোকে যদি আমরা এক্স বরাবর চিন্তা করি, সরি মানে র বরাবর, তাইলে আমাদের এখানে এ ফাজি সেটে আমাদের 4টা ভ্যালু দেয়া আছে, মানে 4টা এলিমেন্টস, সো 4টা এলিমেন্টসকে আপনি 4টা রো দিলেন, এবং বি নামক যে ফাজি সেট আছে সেই বি ফাজি সেটে আমাদের 3টা এলিমেন্ট দেয়া, সেই 3টা এলিমেন্টকে আপনি কলাম বরাবর দিলেন, মানে 3টা কলাম হচ্ছে আলটিমেটলি আপনার। এবার এদের যে সেলগুলোতে যে ভ্যালু দিবেন অর্থাৎ x1 y1 এই জায়গাতে আপনি বসাবেন x1 এবং y1 এর মধ্যে যেটা মিনিমাম সেটা। খেয়াল করেন আমরা যখন ইন্টারসেকশন বলছিলাম তখন আমরা ধরে নিয়েছিলাম যে এ এবং বি দুইটারই এলিমেন্টসই হচ্ছে এক্স, মানে দুইটাই হচ্ছে সেম এলিমেন্টস, বাট এটার ক্ষেত্রে কিন্তু এলিমেন্টস ভ্যালু চেঞ্জ আসছে, ঠিক আছে, এক্স একটা আরেকটাতে হচ্ছে ওয়াই, এবং এক্ষেত্রে ওই জাস্ট মিনিমাম গুলো যেমন x1 y2 এর মধ্যে আমরা দেখেন 0.3, যেমন x1 y2 তাহলে x1 এ আছে 0.5 আর x2 তে দেয়া আছে, আচ্ছা x1 এ দেয়া আছে 0.5 x আর y2 তে দেয়া আছে 0.3, তাহলে এই পয়েন্ট মানে হচ্ছে x1 y2 এটা 0.3 মিনিমাম সেটা বলতে, এই পয়েন্ট বোঝাচ্ছে x1 y3 অর্থাৎ x1 এ দেয়া আছে 0.5 আর আপনার y3 তে দেয়া আছে 0.5, তাহলে 0.05 এটার মধ্যে মিনিমাম 0.5ই, সো আমরা 0.5 বসাচ্ছি। সেম এজ যদি আমরা এই জায়গাটা চিন্তা করি তাহলে আশা করি বাকিগুলো বলা লাগবে না। সো এটা ধরেন x4 y2, তাহলে x4 এ দেয়া আছে 0.4 আর y2 তে দেয়া আছে 0.3, তাহলে 0.4 এবং 0.3 এর মধ্যে 0.3 মিনিমাম, আমরা 0.3 বসাচ্ছি। বা লাস্ট ভ্যালু যদি চিন্তা করি এখানে দেয়া আছে x4 y3, তাহলে x4 এ দেয়া আছে 0.4 আর y3 তে দেয়া আছে 0.5, সেক্ষেত্রে আমাদের মিনিমাম হচ্ছে 0.4। এটা আলটিমেটলি কার্টেসিয়ান প্রোডাক্ট এইভাবে কাজ করে। দেন আমরা যদি
আরো কিছু ফাজি সেটের কিছু প্রপার্টিজ দেখি। প্রপার্টিজ এর ক্ষেত্রে এগুলো আপনারা পরিচিত, এগুলো আপনারা ক্লাসিক্যাল সেটের ক্ষেত্রে পড়ে আসছেন, ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টে আই থিংক পড়ে আসছেন এগুলা। যে কমিউটেটিভিটি মানে হচ্ছে আপনার এ ইউনিয়ন বি যদি হয়ে থাকে, দ্যাট মিনস সেটা বি ইউনিয়ন এ। সেম এজ এ ইন্টারসেকশন বি যদি হয় তাহলে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন এ, মানে দুটো একই জিনিস। এখন যদি আপনাকে এটাকে প্রুফ করতে বলা হয় অ্যাকর্ডিং টু ফাজি সেট, আশা করি সেই প্রুফটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এ ফাজি সেটের যে মেম্বারশিপ ভ্যালু আছে এবং বি ফাজি সেটের যে মেম্বারশিপ ভ্যালু আছে, এই দুইটার মধ্যে যেগুলা হচ্ছে আপনার ম্যাক্স সেগুলা নেবেন। নেয়ার পর সেম এজ আপনি বি ইউনিয়ন এ করে দেখবেন, মানে ম্যাক্সিমাম ভ্যালুগুলো পিক করবেন, সেক্ষেত্রে দেখবেন দুইটা একই আসতেছে, তখন আপনি বলে দিবেন যে দুইটাই প্রুফড। আচ্ছা, দেন অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে এটা মানে বোঝাচ্ছে যে এ ইউনিয়ন আমরা ব্র্যাকেটের মধ্যে যদি বি ইউনিয়ন সি দেই, তার মানে এই ব্র্যাকেট আসলে এখানে কোনো ইস্যু ক্রিয়েট করতেছে না যদি সেম অপারেশন থাকে বা সেম অপারেটর থাকে। এবং ইউনিয়ন দুটোই যেহেতু ইউনিয়ন, এক্ষেত্রে আপনি ব্র্যাকেট এখানে দেন বা ওইখানে দেন, এটা আলটিমেটলি কোনো ম্যাটার করে না। অর্থাৎ আপনি এখানেও যদি যে ব্র্যাকেট দিলে যা বুঝাবে আপনার এখানে ব্র্যাকেট দিলে যা বুঝাবে বি ইউনিয়ন সি দিলে একই বুঝাবে, এটার ক্ষেত্রে সেম যেহেতু অপারেটর সেম। আর যদি অপারেটর ভিন্ন হয়, যেটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভিটি, অপারেটর ভিন্ন হলে আপনার এ ইউনিয়ন বি, আপনার এই যে ইন্টারসেকশন এটা আসবে কমন, মধ্যখানে চলে আসবে এবং এ ইউনিয়ন সি হবে। অর্থাৎ এই অংশটুকু প্রথমটার সাথে একবার মাল্টিপ্লাই হবে, মানে প্রথমটার সাথে একবার এড হবে এবং পরেরটার সাথে আরেকবার এড হবে, এবং মাঝখানে যে অপারেটর থাকবে ব্র্যাকেটে সেটা কমন চলে আসবে। সেম এজ ইন্টারসেকশন যদি থাকে একই অপারেশন, এই দুইটা হচ্ছে একবার ইউনিয়ন, তখন মাঝখানে চলে আসবে এবং এই দুইটার সাথে এটা মাল্টিপ্লাই হবে। এগুলো আপনারা পড়ে আসছেন আগেই, জাস্ট এখন আপনি নতুন করে জাস্ট প্রুফ করার ক্ষেত্রে বা ক্যালকুলেট করার ক্ষেত্রে আপনাকে কনসিডারেশনে নিতে হবে মেম্বারশিপ ভ্যালুগুলোকে। এবং এখানে আপনি ওই যেহেতু প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে মেম্বারশিপ ভ্যালু পাচ্ছেন, সেই ভ্যালুর উপর ম্যাক্স বা মিনিমাম ভ্যালু মানে মিনিমাম অপারেশন চালাবেন। ইউনিয়ন হলে ম্যাক্স, ইন্টারসেকশন হলে মিন। ট্রানজিটিভিটি মানে হচ্ছে যদি এমন হয় যে এ নামক সেট এটা হচ্ছে বি সেটের সাবসেট, মানে এ ফাজি সেট হচ্ছে বি ফাজি সেটের সাবসেট এবং বি ফাজি সেট হচ্ছে সি ফাজি সেটের সাবসেট, যদি এরকম একটা রিলেশন থাকে তাহলে আমরা ডিরেক্টলি বলতে পারি যে এ হচ্ছে সাবসেট অফ সি, মানে এ ফাজি সেট ইজ এ সাবসেট অফ ফাজি সেট সি, এটা আমরা বলতে পারি। এটাই হচ্ছে ট্রানজিটিভিটি রুলস। আপনি এটাও আশা করি আগের যে ভ্যালুগুলো ছিল তার আলোকে আপনি অপারেশন চালাবেন এবং প্রুফ করতে পারবেন। ইনভলিউশন মানে হচ্ছে মানে ডাবল কমপ্লিমেন্ট করা। সো যেটা আমরা বুলিয়ান লজিকে পড়ে আসছিলাম বা ডিজিটাল ইলেকট্রনিক্সে, যে ডাবল কমপ্লিমেন্ট যদি আমরা এরকম দেই তাহলে সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে ডাবল কমপ্লিমেন্ট মানে এই বোঝাবে। তো এখানে এটাই যে আমরা যদি ডাবল কমপ্লিমেন্ট করি আলটিমেটলি আমাদের মূল সেটটাকেই বোঝাবে। আইডেম্পোর্টেন্স মানে হচ্ছে আমরা যদি এ ইউনিয়ন এ করি দ্যাট মিনস সেটা হচ্ছে এই বুঝাবে। আমরা যদি এ ইন্টারসেকশন এ করি যেটা আমাদের ইমপ্লিসিট বুঝাবে। আমরা যদি এ ফাজি সেটের সাথে ইমপ্লিসিট কে ইউনিয়ন করি দ্যাট মিনস আমাদের এই বুঝাবে। এবং এ এর সাথে যদি আমরা এমটি সেটকে ইন্টারসেকশন করি সেক্ষেত্রে সেটা এমটি সেট বুঝাবে। এটার ক্ষেত্রে আরেকটা ল ছিল আমাদের এই প্রপার্টিজ এর মধ্যে, যেটা হচ্ছে ডি মর্গানস ল। সো ডি মর্গানস লতে আসলে কি বলা হয়েছিল? ডি মর্গানস লতে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি কে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কমপ্লিমেন্ট মানে বুঝাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা চেঞ্জ হয়ে ইন্টারসেকশন হয়ে যাবে, তাইলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এম কমপ্লিমেন্ট। একইভাবে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে সেটা কমপ্লিমেন্ট হয়ে ইউনিয়ন হয়ে যাবে। তো আমি এখানে আসলে এই ডি মর্গানস লটা প্রুফ করে আপনাকে দেখাচ্ছি। আপনার যদি এই প্রুফটা বুঝেন তাহলে আগের যে প্রপার্টিজ যতগুলো দেখাইছি আগের স্লাইডে, আশা করি আপনি এই সংখ্যা সবগুলোই প্রুফ করতে পারবেন। সব কিভাবে প্রুফ করবেন? আপনাকে যদি বলা হয় যে ডি মর্গানস লটা আপনি ফাজি সেটের বেসিসে প্রুফ করেন, তাহলে সেক্ষেত্রে ধরেন এ এবং বি দুইটা ফাজি সেট দেয়া আছে। এ ফাজি সেটের এলিমেন্টস হচ্ছে এগুলো যেগুলো আমরা এতক্ষণ প্র্যাকটিস করে আসছিলাম, ওই সেম এলিমেন্টস গুলোই। বি এর হচ্ছে এই চারটা এলিমেন্টস এবং প্রত্যেকটার হচ্ছে মেম্বারশিপ ভ্যালু দেয়া আছে। এখন লেফট সাইডে কি প্রথমে আছে? এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে কি? ইউনিয়ন মানে কিন্তু ম্যাক্স ভ্যালু ফাইন্ড আউট করা। তাহলে দেখেন আমাদের x1 এর ম্যাক্স হচ্ছে 0.5, x2 এর ম্যাক্স হচ্ছে 0.7, x3 এর ম্যাক্স হচ্ছে 0.8 এবং x4 এর ম্যাক্স হচ্ছে 0.4। তাহলে আমরা কিন্তু ইউনিয়ন অপারেশন চালালাম। ইউনিয়নের পরে এটাকে বলা হচ্ছে যে কমপ্লিমেন্ট করতে। সো আমরা যদি কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস মেম্বারশিপ ভ্যালু।
তাহলে 1 মাইনাস মেম্বারশিপ ভ্যালু কি প্রত্যেকটা এলিমেন্টসের, তাহলে x1 এর মেম্বারশিপ ভ্যালু দেয়া আছে 0.5, তাহলে 1 মাইনাস 0.5 মানে 0.5। x2 এর ক্ষেত্রে 1 মাইনাস 0.7 দ্যাট মিন্স 0.3, 1 মাইনাস 0.8 দ্যাট মিন্স 0.2 এবং 1 মাইনাস 0.5 মানে 0.5। সো আমরা যদি A ইউনিয়ন B হোল কমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। এখন যদি আমরা রাইট সাইডে দেখি, রাইট সাইডে দেওয়া আছে প্রথমে A কমপ্লিমেন্ট, তো A সেট হচ্ছে এইটা, যদি A সেট হয় এর মধ্যে কমপ্লিমেন্ট করা মানে 1 মাইনাস করা, তাহলে 0.5 হয়ে যাবে 0.5, 0.7 হয়ে যাবে 0.3, 1 মাইনাস 0.7 যেহেতু 0.1 হয়ে যাবে 0.9 এবং 0.4 হবে 0.6, যেটা আপনারা এই যে কমপ্লিমেন্টে আমরা দেখতে পাচ্ছি। সেম এজ বি সেটের ক্ষেত্রে 1 মাইনাস যেহেতু কমপ্লিমেন্ট করতেছি তাহলে এটা 0.8 হবে, 0.7 হবে, এটা হবে 0.2 এবং এটা 0.5। সো আমরা এই দুটো দেখতে পাচ্ছি যে আমরা কমপ্লিমেন্ট করার পরে আমরা এই দুটো পেলাম এবং এদের মধ্যখানে ইন্টারসেকশন করতে হবে। সো ইন্টারসেকশন মানে কি মিনিমাম বের করা। সো আমরা যদি এবার এই A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট করি তাহলে এদের মধ্যে মিনিমাম x1 এর ক্ষেত্রে 0.5, সরি এখানে এগুলো x2 x3 x4 হবে, ভুলে এগুলো x1 রয়ে গেছে। সো x2 এর ক্ষেত্রে হবে 0.3, x3 এর ক্ষেত্রে আসবে 0.2 এবং x4 এর ক্ষেত্রে আসবে 0.5 মিনিমাম। সো আপনি এবার দেখেন যে A ইউনিয়ন B হোল কমপ্লিমেন্ট করে আমরা যে ভ্যালুগুলো পাচ্ছিলাম, ভ্যালুগুলো পাওয়া মানে কি ইকুয়ালিটি। এবার দেখেন আপনি প্রপার্টি অ্যাপ্লাই করতেছেন, ইকুয়ালিটি প্রপার্টি। ইকুয়ালিটি তখন হবে যদি এর মেম্বারশিপ ভ্যালুগুলো সেম থাকে, তাহলে দেখেন 0.5 0.5 0.3 0.2 0.5, দ্যাট মিন্স সবগুলা মেম্বারশিপ এলিমেন্টস এর সবগুলা এলিমেন্টস এর মেম্বারশিপ ভ্যালু যেহেতু সেম, সো আমরা দুইটা সেটকেই আমরা ইকুয়াল বলতে পারি, অর্থাৎ দুই পক্ষই ঠিক আছে। সো এটাই ডি মর্গানস ল এর প্রুফ। একইভাবে আপনি 2 নম্বরটা প্রুফ করতে পারেন, 2 নম্বরটা প্রুফ আমি আর এখানে দেখাই নাই, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে দেয়া আছে যে আরেকটা প্র্যাকটিসের কথা বলা আছে। এখানে বলা হচ্ছে যে দুইটা ফাজি সেট ধরেন A এবং B, এই দুইটাকে আমরা ইউনিভার্স অফ ডিসকোর্সে, আচ্ছা এই প্র্যাকটিসটা ব্যাখ্যা করার আগে একজনের কোয়েশ্চেন আসছে, আমি তনুশ্রী দাস হচ্ছে হ্যান্ড রেজ করছেন। আচ্ছা তনুশ্রী বলেন, আমি রেকর্ডটা করব। আচ্ছা, তো এখন আমরা যদি এই প্র্যাকটিসটা দেখি যে কনসিডার দ্য ফলোইং টু ফাজি সেটস A এন্ড B, যেটা হচ্ছে একটা ইউনিভার্স অফ ডিসকোর্সে 0 থেকে 5 পর্যন্ত এই 6টা ভ্যালু দ্বারা হচ্ছে প্লটিং করা হচ্ছে। সো রেঞ্জ হচ্ছে 0 থেকে 5, ইউনিভার্স অফ ডিসকোর্স যেটা আমরা x অক্ষ বরাবর লিখে থাকি। এবং সেক্ষেত্রে মেম্বারশিপ ফাংশনস এর যে ভ্যালুগুলা, সেই মেম্বারশিপ ফাংশনস হচ্ছে A ফাজি সেটের মেম্বারশিপ ফাংশন মানে হচ্ছে x/x+1 এবং B নামক যে ফাজি সেট, সেই B ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু মানে হচ্ছে 2⁻⁻x। খেয়াল করেন এখন কিন্তু আর ডিরেক্টলি আপনাকে একটা রিয়েল নাম্বার দেওয়া হচ্ছে না মেম্বারশিপ ভ্যালুর ক্ষেত্রে। রিয়েল নাম্বার না দিয়ে আপনাকে, মানে রিয়েল নাম্বার বলতে একদম একটা কনস্ট্যান্ট নাম্বার না দিয়ে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে মেম্বারশিপ ভ্যালু হবে। এখন এই ক্ষেত্রে যদি আপনি এই অপারেশন গুলো চালাতে চান, যেমন A ফাজি সেট কমপ্লিমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে আপনার মেম্বারশিপ ভ্যালুগুলা কি আসবে এবং আসার পরে আপনি সেটাকে কিভাবে প্লট করবেন সেটা আপনার কাজ। আমি একটা দেখায় দিই, 1 নাম্বারটা আমি সলভ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, তাইলে আপনারা বাকিগুলা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারবেন। আচ্ছা, এর ক্ষেত্রে আমরা A ফাজি সেটের কমপ্লিমেন্ট, এখন কমপ্লিমেন্ট মানে কি আমরা জানি 1 মাইনাস তার মেম্বারশিপ ভ্যালু। এখন A ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু কি দেয়া আছে, বলা হচ্ছে যে A ফাজি সেটের মেম্বারশিপ ভ্যালু হচ্ছে এইটা। দ্যাট মিন্স আমরা এই জায়গা থেকে পাবো A ফাজি সেট C মানে, সরি A ফাজি সেটের কমপ্লিমেন্টস মানে হচ্ছে 1 মাইনাস এই যে ইকুয়েশন যেটাকে আমরা মেম্বারশিপ ভ্যালু বলতেছি, তাহলে x/x+1, এটা আমরা পাচ্ছি এই কমপ্লিমেন্ট করার কারণে। এবার এটা এই ইকুয়েশনটা যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে যে আমরা x+1 যদি কমন নেই তাইলে কি আসবে, এটা 1 যেহেতু, তাহলে x+1 আসবে উপরে, যে এটা আমরা সিম্পলিফাই করতেছি আমাদের ইকুয়েশনটাকে। আচ্ছা, এখানে x+1 আসবে উপরে, 1 কমন থাকার কারণে, এন্ড মাইনাস x এটা হবে আসবে। সো প্লাস x মাইনাস x কিন্তু ক্রস কাটা যাবে, তাহলে থাকবে শুধু 1। দ্যাট মিন্স আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাইলে আমরা পাবো
1 ডিভাইডেড বাই x প্লাস 1। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট সি করার কারণে আমরা এই মেম্বারশিপ ভ্যালুটা পাচ্ছি। এখন বলা হচ্ছে আমরা একটা ইউনিভার্স অফ ডিসকোর্সে এটাকে আমরা গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, মানে একটা যদি আমরা প্লটিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধরে নিলাম। এই এক্স অক্ষ বরাবর আমরা জানি যে আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্সের ভ্যালুটা থাকে। তাহলে ইউনিভার্স অফ ডিসকোর্সে কি আছে 0 থেকে 5। তাহলে ধরেন আমরা 1 2 3 4 5টা, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4 এবং এটা হচ্ছে 5। এই ভ্যালুগুলো আমরা পেলাম ইউনিভার্স অফ ডিসকোর্সে। আর এই ওয়াই অক্ষ বরাবর আমরা জানি হচ্ছে মেম্বারশিপ ভ্যালু থাকে, ঠিক আছে। সো মেম্বারশিপ ভ্যালুগুলা কি হবে, যখন আপনার ইউনিভার্স অফ ডিসকোর্সে এক্স এর মান 1, এই পাশটা তো এক্স তাই না, তো এক্স এর মান 1 যদি হয় তাহলে আপনি এখানে 1 বসান। তাহলে এক্স এর জায়গায় 1 যদি বসান তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 1/2, মানে আপনি হাফ পাচ্ছেন 0.5। তাহলে এটা যদি আমরা ধরি 1 আর এটা যদি আমরা 0.5 ধরি, আচ্ছা আচ্ছা, জিরোটা মিস করে গেছি। জিরোর ক্ষেত্রে কিন্তু কি আসবে, জিরোর ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তাহলে 1/1, 1/1 মানে হচ্ছে 1। সো আমরা 0 যখন পাচ্ছি তখন আমরা, আচ্ছা আমি এটা কালারটা চেঞ্জ করি তাহলে প্লট করতে সহজ হবে। আমরা এই জায়গাটাকে মার্ক করতেছি, মানে এই জায়গাতে আমরা ভ্যালু পাবো। যখন আমাদের x এর মান 0 তখন মেম্বারশিপ ভ্যালুর মান হচ্ছে 1। যখন আমাদের x এর মান 1 তখন আমাদের মেম্বারশিপ ভ্যালুর মান কিন্তু 0.5। তাহলে 0.5 মানে কিন্তু এই জায়গা। দেন হচ্ছে আমাদের x এর মান যদি 2 হয় তাইলে আমরা এই x এর জায়গায় 2 বসান, তাহলে মেম্বারশিপ ভ্যালু পাবেন 1/2 প্লাস 1 মানে 1/3। তাহলে 1/3 হলো কত হয়, 0.3 আসে, এরকম না? 0.33 আসার কথা 1/3 দিলে। হ্যাঁ, তো 0.3 তার মানে হচ্ছে আমরা ধরেন এটা 0.1, এটা 0.2, 0.3, এটা 0.4। তাহলে এই মাঝামাঝি কোন একটা ভ্যালু ধরেন আমরা এইটাকে আনুমানিক দিলাম 0.3। আচ্ছা, দেন যখন আমরা 3 বসাবো, 3 মানে 1/4, তাহলে 1/4 বসানো মানে হচ্ছে যে আমরা 0.25 পাচ্ছি। তাহলে 0.25 মানে হচ্ছে 2 এর থেকে একটু বেশি, তাইলে আমরা এই জায়গা ধরেন আমরা পয়েন্টটা পাবো। আচ্ছা, গ্রাফ থাকলে আরো মানে মানে কংক্রিট প্লটিং করা যাবে। 4 যদি হয় তাহলে 1/5, তাহলে 1/5 মানে হচ্ছে 0.2, তাহলে 0.2 মানে এক্সাক্ট এই পয়েন্টে আমরা ভ্যালুটা পাবো। 5 মানে হচ্ছে 1/6, তাহলে 1/6 যদি আমরা করি তাহলে 0.17 এরকম একটা ভ্যালু পাবো। তাহলে 17 যদি পাই তাহলে এটা যদি 1 হয় তাহলে এর থেকে মানে 2 এর একটু কাছাকাছি একটা ভ্যালু, এরকম একটা জিনিস পাবো। সো আমরা যদি এবার এগুলাকে জাস্ট এই পয়েন্টগুলোকে আমরা এড করে দেই তাইলে আমরা যে রেখাটা পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এ কমপ্লিমেন্ট, এ ফাজি সেটের কমপ্লিমেন্ট করার কারণে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এটা। সো একইভাবে যদি আপনাকে বি কমপ্লিমেন্ট করতে বলা হয় তাহলে আপনার এই যে রেখাটা এটা হচ্ছে আপনার বি ফাজি সেটের কমপ্লিমেন্টের আপনার প্লট। ইউনিভার্স অফ ডিসকোর্সে আমরা এটাকে এভাবে প্লটিং করতে পারি। তো আশা করি এইভাবে আপনি বাকিগুলো করতে পারবেন, প্র্যাকটিস করে নেবেন যে এই ইউনিয়ন বি যদি করেন তাহলে কি হয়, সেই ভ্যালুগুলো বের করবেন। আপনি এখানে খেয়াল রাখবেন আপনাকে ইউনিভার্স অফ ডিসকোর্স কি বলে দিচ্ছে, 0.5 নাকি 0.10 নাকি 1 থেকে 10 কি বলছে সেটা খেয়াল রাখবেন, এবং সেই আলোকে হচ্ছে আপনি ভ্যালুগুলো 1/1 বসাবেন এবং আপনার সেটা ইজিলি। আরেকটা এক্সাম্পল দেখার ট্রাই করি যেটা রিয়েল লাইফ এক্সাম্পলের বেসিসে, যে আমাদের ধরেন দুইটা ফাজি সেট দেয়া আছে যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের উপর বেস করে। যে এ ফাজি সেট বলতেছে সে হচ্ছে কোল্ড ক্লাইমেট। এই কোল্ড ক্লাইমেট এটা কিন্তু হচ্ছে লিঙ্গুইস্টিক টার্ম বা লিঙ্গুইস্টিক ভেরিয়েবল। এই লিঙ্গুইস্টিক ভেরিয়েবলের সাথে একটা মেম্বারশিপ ভ্যালু থাকবে। একইভাবে বি নামক যে আমাদের একটা ফাজি সেট আছে, সেই বি ফাজি সেটের ক্ষেত্রে লিঙ্গুইস্টিক ভেরিয়েবল হচ্ছে হট ক্লাইমেট, এবং এর সাথে আমাদের বি ফাজি সেটের কিছু মেম্বারশিপ ভ্যালু থাকবে। এখন যদি আপনাকে বলা হয় যে হোয়াট আর দ্য ফাজি সেটস রিপ্রেজেন্টিং দ্য ফলোইং নট কোল্ড ক্লাইমেট, নট কোল্ড ক্লাইমেট যদি হয় তাহলে আপনার কি প্রকাশ করবেন, নট হোল্ড কি নট কোল্ড ক্লাইমেট হবে, এটা কি বলা হয়েছে, নট মানে হট ক্লাইমেট বলতে মানে দেখতে যে নট কোল্ড ক্লাইমেট হয়ে গেছে। আচ্ছা, এটা হবে নট হট ক্লাইমেট, এক্সট্রিম ক্লাইমেট এবং প্লেজেন্ট ক্লাইমেট। এখন এই চারটার ক্ষেত্রে আসলে আপনার ফাজি সেট কি রিপ্রেজেন্ট করবে।
এখন এই যে এ এবং বি ফাজি সেটের ক্ষেত্রে আমরা বলছি এটাকে যদি আমরা এই যে হট ক্লাইমেট বা কোল্ড ক্লাইমেট বলছিলাম, আমরা যদি টেম্পারেচারকে ইউনিভার্স অফ ডিসকোর্সে প্রকাশ করি যে -50°C থেকে 50°C পর্যন্ত আমরা যদি ইউনিভার্স অফ ডিসকোর্সে ভ্যালুগুলাকে রেখে এই হট ক্লাইমেট এবং কোল্ড ক্লাইমেটকে পোর্ট্রে করি, প্লটিং করি, সেক্ষেত্রে আমরা জানি প্লটিং এর ক্ষেত্রে শুধু মেম্বারশিপ ভ্যালুগুলো আসবে। সো আমাদের যদি রেড কালার দ্বারা বোঝাচ্ছে এ ফাজি সেট, তাহলে দেখেন এ ফাজি সেটের কোল্ড ক্লাইমেট বা টেম্পারেচার যদি -10°C হয় তাহলে তার মেম্বারশিপ ভ্যালু কিন্তু 1। আর মেম্বারশিপ ভ্যালু 1 মানে সেটা কিন্তু এগ্রি করতেছে, মানে এটা কিন্তু ট্রু। দ্যাট মিন্স -10°C এটা একটা কোল্ড ক্লাইমেট। আমরা যদি 5°C এর ক্ষেত্রে আসি, দেখেন 5°C কিন্তু আপনার মেম্বারশিপ ভ্যালুর মান হচ্ছে 1, অর্থাৎ 5°C যখন হবে তখন আপনি এটাকে বলতে পারতেছেন এটা একটা কোল্ড এনভায়রনমেন্ট বা কোল্ড ক্লাইমেট। আমরা যদি ধরেন 50°C এর ক্ষেত্রে আসি, তাহলে 50°C এর ক্ষেত্রে আপনার এর কোল্ড ক্লাইমেটের ক্ষেত্রে তার মেম্বারশিপ ভ্যালু হচ্ছে 0.5, অর্থাৎ আপনি একটা মধ্যবর্তী অবস্থায় আছে যে এটা কোল্ড না আবার হচ্ছে মানে কোল্ড কোল্ড না, এরকম একটা কোল্ড আর কোল্ড নট কোল্ড এরকম একটা পজিশনে আপনি আছেন। সেম এজ এই 15°C এর ক্ষেত্রে যদি আপনি হট ক্লাইমেটের বেসিসে চিন্তা করেন তাহলে হট ক্লাইমেটের মেম্বারশিপ ভ্যালু কিন্তু 0.5, অর্থাৎ হট ক্লাইমেট সেও বলতেছে যে এটা এক্স্যাক্টলি হট ক্লাইমেট না, হট ক্লাইমেট থেকে লিটল বিট ডাইলেট করা হচ্ছে। তো এই জায়গাতে আসলে এটা দুইটা ফাজি সেটেরই মাঝখানে ভ্যালুটা বোঝাচ্ছে, অর্থাৎ আমরা হট না কোল্ড না, একটা প্লেজেন্ট এনভায়রনমেন্ট, যেটাকে আমরা বলতেছি প্লেজেন্ট এনভায়রনমেন্ট, মানে হট এবং কোল্ডের মাঝামাঝি একটা অবস্থা। আচ্ছা, আমরা যদি এই যে 25°C এর পয়েন্টে আমরা চিন্তা করতে চাই, 25°C বোঝাচ্ছে যে এই জায়গাতে বা এই টেম্পারেচারে আপনার মেম্বারশিপ ভ্যালু অফ কোল্ড ক্লাইমেটের মেম্বারশিপ ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0, অর্থাৎ আপনার 25°C হলে আপনি কোল্ড ক্লাইমেট বলবেন না। 0 মানে কি, আপনার এই এলিমেন্টসটা ওই ফাজি সেটের অংশ না, এজন্য তো তার মেম্বারশিপ ভ্যালু 0, অর্থাৎ এটা বর্ডারের বাইরে। দ্যাট মিনস এটা আপনি কোন অবস্থাতেই কোল্ড বলতে পারবেন না। কি বলতে পারবেন, 25°C দেখেন আপনার হট ক্লাইমেট, যেটা হট ক্লাইমেটের মেম্বারশিপ ভ্যালু 1, দ্যাট মিনস সে 100% ট্রু এগ্রি করতেছে যে 25°C থাকলে এটা একটা হট ক্লাইমেট। একইভাবে 25°C এর পরে যতগুলা টেম্পারেচার দেয়া সবগুলোই বলতেছে যে না 100% হট দেয়া আছে। আশা করি এটা এই গ্রাফ থেকে বুঝতে পারছেন। এখন আমরা যদি এটাকে ফাজি সেট আকারে এই জিনিসটাকে প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখেন নট কোল্ড ক্লাইমেট মানে বোঝাচ্ছে যে এ ফাজি সেটের আপনি কমপ্লিমেন্ট করবেন। তাহলে এ ফাজি সেটের কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস মেম্বারশিপ ফাংশন অফ এক্স। তাহলে এটাকে আপনি সরি মেম্বারশিপ ফাংশন অফ ফাজি সেট এ এর প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে থেকে 1 প্রত্যেকটা এলিমেন্টস কে 1 থেকে মাইনাস করে দিবেন। যদি করে দেন তাহলে এটা হবে নট কোল্ড ক্লাইমেট। আপনি যদি ফাজি সেট দ্বারা প্রকাশ করতে চান নট কোল্ড নট হট ক্লাইমেট, তাহলে নট হট ক্লাইমেটের ক্ষেত্রে আপনার বি কমপ্লিমেন্ট করবেন, এবং যেখানে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মাইনাস মেম্বারশিপ ভ্যালু অফ বি ফাজি সেট। এক্সট্রিম ক্লাইমেট মানে তাহলে কি বোঝাচ্ছে, এক্সট্রিম ক্লাইমেট মানে বোঝাচ্ছে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনি চাচ্ছেন, তাই তো? সো ম্যাক্সিমাম মানে কি আমরা জানি ইউনিয়ন। সো আপনি যদি এক্সট্রিম ক্লাইমেট বের করতে চান তাহলে ফাজি সেট বলে দিবে সে এ ইউনিয়ন বি, অর্থাৎ মেম্বারশিপ ভ্যালু দুইটা ফাজি সেটের যেগুলো এক্সট্রিম ভ্যালু সেগুলোকে আমরা পিক করব। তাহলে আপনি দেখেন এক্সট্রিম ক্লাইমেটের ক্ষেত্রে আমরা যদি ইউনিয়ন অপারেশনটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কিন্তু যে দুইটা ফাজি সেট ছিল আমাদের এই যে হট এবং কোল্ড, এই দুইটা ফাজি সেটের যা এই গ্রাফটা এখানেই দেওয়া আছে, এই দুইটা ফাজি সেটের জাস্ট আপার ভ্যালুগুলো ম্যাক্স ভ্যালুগুলো, তাহলে ম্যাক্স ভ্যালু কোনগুলো আমি যদি আপনাকে এখানে দেখাই, এই যে অংশটুকু এটুকু হচ্ছে ম্যাক্স। তো এই অংশটুকু বলতেছে এক্সট্রিম মানে হট, যার মধ্যে এই অংশটুকু হচ্ছে মানে ম্যাক্স ভ্যালু, যেহেতু এখানে হটের আর কোনো টেম্পারেচার নেই। তো এই অংশটুকু মানে হচ্ছে এক্সট্রিম হট, আর এই অংশটুকু মানে হচ্ছে এক্সট্রিম কোল্ড। তো আমরা শুধু এক্সট্রিম ক্লাইমেট চাচ্ছি, আমরা যদি বলতাম শুধু এক্সট্রিম হট তাহলে শুধু এই অংশটা আসতো, আর যদি বলতাম শুধু যে এক্সট্রিম কোল্ড তাহলে এই অংশটা আসতো। কিন্তু যেহেতু শুধু এক্সট্রিম ক্লাইমেট বলছে দ্যাট মিন্স ম্যাক্স ভ্যালু গুলো আসবে। প্লেজেন্ট ক্লাইমেট তাহলে কি আসবে, প্লেজেন্ট ক্লাইমেট মানে লোয়ার ভ্যালু, ইন্টারসেকশন করে দেবো, ইন্টারসেকশন করলে মিনিমামটা পাবো, আর মিনিমাম পাওয়া মানে লোয়ার ভ্যালু গুলো আমরা পিক করবো। তাহলে লোয়ার ভ্যালু কোনগুলো, এই যে এটুকু হচ্ছে লোয়ার ভ্যালু, আমরা এখানে এই অংশটুকু পাবো, এটা হচ্ছে প্লেজেন্ট ক্লাইমেট।
আচ্ছা, সো এটাকে আমরা আসলে এভাবে ফাজি সেট দ্বারা প্রকাশ করতে পারি এবং এটাকে এভাবে আমরা চাইলে প্লট করতে পারি। এরপরের স্লাইডে, আচ্ছা এ পর্যন্ত ছিল আমাদের ফাজি সেটের অপারেশন। এখন আমরা একটু রেকর্ডার পজ দিই, কিছু টার্মিনোলজির সাথে পরিচিত হব যেটা আমাদের গত ক্লাসে আমরা রেখে দিয়েছিলাম, যেহেতু এটা এই টার্মিনোলজি গুলো বোঝার জন্য আমাদের অপারেশনটা প্রয়োজন ছিল।